আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আশা করি আপনারাও ভালো আছেন। আজকে আমি আপনাদের গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত করছি। আমাদের গরুগুলো দীর্ঘ 4 থেকে 5 দিন খুব পাতলা পায়খানা করছিল। এ কারণে আপনাদের সেটা দেখানোর চেষ্টা করছিলাম, কিন্তু হয় নাই সময়ের অভাবে। আর আমরা এই কিভাবে প্রসেসিং করছিলাম আর এই কী কারণে হয়েছিল এটা আপনাদের জানাচ্ছি। কারণ খাওয়ার পয়জনিংয়ের কারণে এই সমস্যাটা সবচেয়ে বেশি হয়। যেমন খাবার, নতুন খাবার অ্যাড হয়, তারপরে খাওয়ার ব্যাকটেরিয়া জনিত, যেমন পচা খাবার খাওয়ার কারণে এই পাতলা পায়খানা হয়। আর এটা আমাদের সমাধান করার চেষ্টা করছিলাম। ইনশাল্লাহ আল্লাহর রহমতে আমরা প্রায় মানে সফল হয়েছি বলা যায়। কারণ আগের ছাড়া অনেক উন্নত হয়েছে। তারপরে আমরা একটু প্রাকৃতিকভাবে কিছু খাওয়ানোর চেষ্টা করছিলাম। তার মধ্যে আপনারা জানেন যে যারা খামার করে তারা জানে, স্বাভাবিক সবাই প্রায় জানে যে গাবের পাতা অনেক কোয়াশ জাতীয় একটা পাতা। এই কারণে গাবের পাতা খাওয়াবেন। যারা খামার করেছেন তারা জানেন পাতলা পায়খানা করলে আপনি গাবের পাতা খাওয়াবেন, কোনোভাবে আপনার কোনো সমস্যা দেখা দেবে না। কারণ এটা প্রাকৃতিক গাছের পাতা, এ কারণে। আর আপনি রাসায়নিক বা মানে রাসায়নিক বলতে মানে ঔষধ জাতীয় কোনো জিনিস খাওয়ান, তখন আপনার পার্শ্বপত্রিকা হতে পারে। তারপরে আপনি খাওয়াতে পারেন বাঁশের পাতা। বাঁশের পাতা ব্যাপক উপকারী একটা পাতা। কারণ এই পাতায় এমনি আপনারা জানেন, এটা আমি বলতে পারি না এটা কারণ কি, এটা আমি জানি যে খাওয়ালে অনেক উপকার হয়। এ কারণে আমরা বাঁশের পাতা খাওয়াই। বাঁশের পাতা খাওয়াবেন আপনারা। আমাদের ঘাস খাওয়ায়, এই কারণে বাঁশের পাতা খাওয়ানো হয় না। যারা শুধু বাঁশের পাতা খাওয়াই আপনি গরুর লালন পালন করতে পারবেন। সাথে পলের সাথে বাঁশের পাতা দিলে আপনি সমস্যা হবে না ইনশাল্লাহ। আর আমাদের গরুগুলো খুব ঝামেলার মধ্যে ছিলাম এই 4 থেকে 5 দিন। আমরা সেটা বলার চেষ্টা করছিলাম, কিন্তু এই ভিডিওগুলো সেই প্রসেসিংয়ে যায় নাই, এই জন্য বলতে পারি না। আপনাদের দেখাবো যে গরুগুলো বাঁশের পাতা কেমন খায় এবং কী খাতে চাই কেমন। ইনশাল্লাহ আপনারা জানেন যে বাঁশের পাতা প্রত্যেকটা গরুই খাতে চায়, কারণ এটা কোনো কোয়াশ না। কিন্তু গাবের পাতাটা একটু কষালো এবং শক্ত পাতা, এই কারণে খাতে চায় না। আমাদের এদিকে দেখছেন যে কী পরিমাণ বৃষ্টি হয়েছিল, একদম বাড়ির উঠানে পর্যন্ত পানি উঠে গেছে। আর গরু দেখতে পাচ্ছেন আপনারা যে বাঁশের পাতা একটু দুইটা খাওয়ার জন্য ইয়ে করছে, কিন্তু যে গাবের পাতা কেউ খাতে যাচ্ছে না। তারপরেও আপনারা গাবের পাতাটা সবচেয়ে বেশি দেবেন। গাবের পাতা হলো আপনার পাতলা পায়খানা অনেক রোধ করবে। আর পাতলা পায়খানা হয় তো বললাম, সে কারণ আপনার চেষ্টা করবেন গরু যদি পাতলা পায়খানা করে 1 থেকে 1.5 মাস খাওয়াবেন, যে ফল পাবেন একদিনে আপনার সেই গরুর সেই ফল সব বৃথা যাবে। কারণ পাতলা পায়খানা হলে একটা সাধারণ মানুষের যদি পাতলা পায়খানা হয় তো দেখেন তো কী পরিমাণ শরীর দুর্বল হয়। আর পাতলা পায়খানা হলে গরুদের কিছু ভিটামিন আপনারা মানে প্রসেসিংয়ের পরে ভিটামিন খাওয়ানোর চেষ্টা করবেন। তাহলে দেখবেন আপনার গরু আবার সুস্থ হয়ে যাবে। আর আপনারা চেষ্টা করবেন সর্বোচ্চ গরুগুলো ভালোভাবে মানে লালন পালন করেন। কারণ গরু যদি একটু ত্রুটি হয়, যেগুলো দশলা বা জার্সি জাতীয় গরু, সেগুলো সমস্যা বেশি দেখা দেয়, কারণ ওদের গরম লাগে। 1 নম্বর, আপনারা গোসল জন্য ঠিক টাইম মতো দেওয়ার চেষ্টা করবেন। তাহলে দেখবেন ইনশাল্লাহ গরু আপনাদের কোনো সমস্যা দেখা দেবে না। আর পুরনো খাদ্য বা বাসি খাদ্য সেগুলো না দেওয়ার চেষ্টা করবেন। ইনশাল্লাহ আপনাদের ভিডিও ভালো লাগলে আমাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।